আমরা ডিওয়াইএফআই আমরা কোনো নির্বাচনী সংগঠন নয়। মানুষের কাছে আবেদন থাকবে, যদি ভোটের ইস্যু কর্মসংস্থান হয় তাহলে বামেদের পক্ষে থাকবে। দিদি, তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী আজকে বলছেন নিরাপত্তা না পেলে নিজে বিধায়ক বিধানসভার অঞ্চলে ঢুকতে পারছেন না। এই যে তৃণমূলের বিধায়ক হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন, কি বলবেন? তো দেরিতে কেন ভাবছেন বলুন তো? ওটা পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র সারের দাম বাড়ছে বলেছিল, সেও তো নিরাপত্তা পায়নি খোদ মুখ্যমন্ত্রীর সভাতে। ফলে তার সময় প্রশ্ন করছেন না, এখন প্রশ্ন করছেন। প্রথম অ্যাটাক সাধারণ মানুষের উপরে হয়, কিন্তু অ্যাটাক কোনোদিন থেমে থাকে না। আমরা বলেছিলাম যে বন্দুক আজ মানুষের দিকে নলটা ঘুরিয়ে রেখেছেন, সেটা কবে যে নিজেদের দিকে ঘুরবে কেউ জানতে পারে। যে নতুন আইন এসছে যে ট্রাফিক রুলসের উপর, সেই বিষয়ে কি বলবেন? রুলস কি সংবিধান প্রেরিত হয়ে এসছে নাকি নিজেদের অ্যাডজাস্টমেন্টের জায়গায়? সব থেকে বড় সমস্যা হলো গোটা পশ্চিমবঙ্গের গণপরিবহন ব্যবস্থা, যার উপরে গোটা পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা বিরাট অংশ টিকে আছে। সেই গণপরিবহন ব্যবস্থাকে শেষ করে দিতে চাইছে রাজ্যের সরকার। দেশের সরকার তাদের মাথার হাত রেখেছে। আজকে সকালেরও নিউজ আপডেট দেখে নিন। ওটা কলকাতা শহরতলি থেকে যে পরিমাণ বাস ওরা তুলে নিতে চাইছে, সেই বাস তুলে নিলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ। কারণ সরকারের হিম্মত হয়নি পেট্রোল ডিজেলে জিএসটি বসানো। পরিস্থিতি পরিবর্তনের জন্য ব্রিগেডের মাঠে যারা নিপীড়িত, যারা এই কালচারে অত্যাচারিত হয়েছেন, তাদের কাছে আপনার মাধ্যমে আমরা খবর পাঠাচ্ছি, আসুন। মাইনর ভুল হবে না, মেজর চেঞ্জ হবে। পুলিশ কি খুনিদের আড়াল করার চেষ্টা করছে শাসক দলের এরকম কিছু? এতদিনে প্রশ্ন করছেন? 2011-তে ডে 1 হাজরা মোড়ে ক্যান্সার হসপিটালের বাইরে ডিজে বাজিয়ে যেদিন তৃণমূল মিছিল করেছিল, ডিজে সমেত, পুলিশ তখনও অবধি পুলিশ যদিও কালীঘাটের ওই টালির বাড়িতে জুতো খুলে খিচুড়ি বিলি করতো না আর টেবিলের তলাতেও ঢুকতো না, সেদিনকে ওই দুই ভাইকে সমেত ডিজে সমেত থানাতে ঢুকিয়ে দিয়েছিল। সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকের পুলিশ মন্ত্রী গিয়ে কিবোর্ড থেকে চাবিটা নামিয়ে ওই চৌরঙ্গি থানা থেকে ওদেরকে বের করে দিয়েছিল। আর সেদিনই সমাজ অপরাধীদেরকে বলেছিল বুক বাজিয়ে ঘুরে বেড়াও, সাধারণ মানুষ ঘরে ঢুকে থাকবে, তোমরা রাস্তার দখল নেবে। আমরা তার পাল্টা এবং পরিবর্তন করার জন্য ব্রিগেডের মাঠে যারা ঘরে ঢুকে থাকতে বলেছিল তাদেরকে বলেছি রাস্তায় বেরিয়ে। দিদি, ইনসাফ যাত্রায় কার ইনসাফ চাইছেন? আপনার আমার বেঁচে থাকার মাথা উঁচু করে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কাঁচরাপাড়া রেলের কোচ ফ্যাক্টরি শিলান্যাস হয়েছিল 2010 সালে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী। শিলা এখন নেই, কিন্তু কারখানায় একটিও ইট গাঁথা হয়নি। এর থেকে বেশি কিছু আশা করেছিলেন? আমরা করিনি। ফলে আমাদের কোনো আক্ষেপ নেই। যে পারে না করতে তার কাছে আশা করবেন না। শিলা পুঁতেছিল, শিলাও নেই। শিলাটা পুঁততে বাধ্য, কারণ ওইটুকুই পারবেন। এই যে দেখছেন না কল্পতরু গাছের মতন গাদা প্রকল্প, গাছের পাতা ছিঁড়লেই প্রকল্প, আসলে টাকা লুটার এবং ড্রেনেজ করার একটা পদ্ধতি।